Assalamu alaikum, dear audiences, students and guardians. Hopeful that you are very fine by the mercy of Allah. I'm also fantastic today, but it is a additional news to you that today it is one of the coldest seasons in this. For this reason, I have worn this type of cold clothes. Today, I would like to discuss about changing sentence. আমরা আজকে আপনাদের সাথে আলোচনা করতে চাই চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্সের একটি টপিক রয়েছে যেটা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, যেটা আমাদের জন্য হাই স্কুল সেকশনের শিক্ষার্থী থেকে একেবারে শেষ করে কলেজ শিক্ষার্থীর জন্য যেটা আবশ্যক। সো আই হ্যাভ রিটেন হিয়ার 8 রুলস। ইউ নো দ্যাট রুলস অ্যান্ড রেগুলেশনস আর সো মাচ প্র্যাকটিক্যাল অ্যান্ড এসেনশিয়াল ফর এভরিওয়্যার। আপনারা জানেন যে রুল ছাড়া কিন্তু চলে না, সুতরাং আপনাকে একটু রুলটাকে অগ্রাধিকার দিতে হবে। যদি কেউ বলে থাকে যে গ্রামাটিক্যালের জন্য কোনো রুল দরকার হয়, তাহলে আমি মনে করব সে আসলে বিষয়টি ভুল বলেছে। কারণ ইংলিশটা একটি আমাদের দেশে আন্তর্জাতিক ভাষা। এই আন্তর্জাতিক ভাষায় আমরা আসলে এখনও আমাদের মধ্যে ফিটনেস নাই বাংলাদেশের শিক্ষার্থীর মধ্যে। এখানে রুলটাকে একটু আমরা বেশি হাইলাইট করার চেষ্টা করবো। সো লেটস গেট স্টার্টেড আওয়ার টুডেস টাস্ক। চলুন আমরা আমাদের ক্লাসটা শুরু করতে চাই। আমি এখানে বাক্য লিখেছি কুড নট ক্লাইম্ব। যদি কখনো কোনো সেন্টেন্সে ব্যর্থতা বোঝাতে চায়, ইম্পসিবিলিটি বোঝাতে থাকে, তাহলে সেই ক্ষেত্রে যদি কখনো অ্যাফার্মেটিভ করতে হয়, মনে রাখবেন এটি কুড নট যদি দিক থেকে থাকে, কুড নট দ্বারা অবাস্তবতা বা ইম্পসিবিলিটি বোঝায়, তাহলে সেই ক্ষেত্রে অ্যাফার্মেটিভ করতে হলে আমরা সেই কুড নট থেকে বাক্যগুলো মনে হয় দেখেছি। আই কুড নট ক্লাইম্ব আপ আ ট্রি। আমি একটি গাছে চড়তে পারছিলাম না, তার মানে কি আমি ব্যর্থ ছিলাম। এটা দ্বারা আনএবিলিটি বোঝায়, তাই তো? এই জন্য আমরা এখান থেকে যখন আপনারা অ্যাফার্মেটিভ করবেন, লিখবেন সাবজেক্ট আই, একটা অক্সিলারিতে আসতে হবে, অ্যাডজেক্টিভে আসতে হবে। আই ওয়াজ আনএবল। আই ওয়াজ আনএবল। আপনি প্রিপজিশন এখানে টু লিখতে পারেন, অফ লিখতে পারেন। টু এর পরে যদি লিখেন ভার্ব বেস লিখবেন, অফ লিখতে ভার্বের সাথে আইএনজি লিখবেন। I was unable to climb up negative. Have you understood that answer? আনসারটাকে বুঝতে পেরেছেন? আনসারটা এরকম হতে পারে, I was unable to climb up a tree. আমি একটি গাছে চড়তে ব্যর্থ ছিলাম। রুলটি কি হলো, যদি কখনো কুড নট থাকে, সেখানে ব্যর্থতা বুঝিয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি অ্যাফার্মেটিভ করবেন কি দিয়ে? অক্সিলারি ভার্ব আনবেন, পাশে একটা অ্যাডজেক্টিভ আনবেন। ওকে, এবার আমরা যেতে চাই দ্বিতীয় রুলটা। আশা করি মনে হয় ক্লাসটা আপনাদের ভালো লাগছে। আপনাদের ভালো লাগাই হলো আমার এই পরিশ্রমের সার্থকতা তখনই আসবে। যদি কখনো কোনো সেন্টেন্সে অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ থাকে, কি অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ থাকে, তাহলে অবশ্যই নেগেটিভ করতে যাবেন। আপনারা দুই ভাবে করতে পারেন, একটা নট লেস দিয়ে করেছে আর 2 to 1 1 to 2। দুই নাম্বার সাবজেক্টকে এক নাম্বার করতে হয়। দেখেন সাবজেক্ট এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইউটা হলো সেকেন্ড পারসন। এখানে তুলনা করেছে, দিস সেন্টেন্স হ্যাজ কম্পেয়ার্ড বিটুইন টু, ওয়ান ইজ থার্ড পারসন আর আদার ইজ সেকেন্ড পারসন। যদি এরকম হয়ে থাকে, আপনি দুই নম্বর সাবজেক্টকে আগে নিয়ে নেবেন, ইউ। অক্সিলারি ভার্ব আমরা লিখব আর তার সেকেন্ড পারসন। হাবোধক হলে নাবোধক হবে। গুডের কম্পারেটিভ মুড হলো বেটার। শেষ এজের পরিবর্তে দেন হবে, রয়ে গেছে আপনার সাবজেক্ট 1। ওকে, তাহলে আনসারটা কি হয়? ইউ আর নট বেটার দেন হি। বুঝতে পেরেছেন? যদি আপনাদের কোনো প্রশ্ন বা সমস্যা হয়ে থাকে, প্লিজ ইফ ইউ সি এনি টাইপ অফ ট্রাবল ইন মাই স্পিচ, obviously you will give comment in my inbox. আপনারা ইনবক্সে কমেন্ট করবেন, and obviously you will do here share and comment and subscribe also. নেক্সট আমরা তৃতীয় নম্বরে যাচ্ছি। 3 নম্বর বাক্যে যাচ্ছি, she eats bread and banana। যদি কখনো and এর আগে পড়ে দুটি নাউন থাকে, দুটি নাউনের মধ্যে দ্বারা যদি কখনো আপনি নেগেটিভ করতে চান, তাহলে অবশ্যই মনে রাখতে হবে সেক্ষেত্রে আমরা কিন্তু কিছু কিছু বাক্যে জানি হ্যাবিচুয়াল ফ্যাক্ট বোঝাতে গেলে সেক্ষেত্রে বাক্যটিকে আমরা ইন্ট্রিগেটিভ মুডেও নেগেটিভ করি, কিন্তু এখানে এটি হবে না। এখানে যেহেতু কোনো এরকম হ্যাবিচুয়াল ফ্যাক্ট অর্থ প্রকাশ করেনি, আমরা তাই এটি অ্যান্ড অথবা বোথ ডট ডট অ্যান্ডকে আপনি নেগেটিভ করবেন, নট অনলি ডট ডট বাট অলসো। স্টার্ট এন্ড আনসারটা আমরা যদি লিখতে চাই, প্রিয় শিক্ষার্থী, এখানে অনেকে কিন্তু মিসিং হয়। শি ক্রিয়ার সাথে এস বাই এস আছে, ডাজ নট। শি ডাজ নট মূল ভাবে লেখেন ইট। আপনারা জানেন নট অনলি লিখেছি, আমি তো নট লিখেছি, এই জন্য অনলিটা দূরে আছে। শি ডাজ নট ইট অনলি, নাউনটা নিয়ে নিন ব্রেড। পরের পিছনে যে অ্যান্ড আছে যেকে উঠিয়ে দিবেন, বাট অলসো। পরের নাউনটি নিয়ে নিন বানানা। ওকে, হ্যাভ ইউ আন্ডারস্টুড? আই হ্যাভ গিভেন দ্য স্টার মার্ক। আমি কিন্তু স্টার মার্ক দিয়ে রেখেছি সো দ্যাট ইট ক্যান বি হাইলাইটেড টু ইউ, আপনার কাছে যেন হাইলাইট করা যায়। अगेन আপনি দেখেন এখানে অ্যান্ড যুক্ত বাক্যকে যখন আপনি নেগেটিভ করবেন, তখন আপনাকে প্রথমত সাবজেক্ট লিখে এই বাক্যটাকে নেগেটিভ বানিয়ে নট অনলি বাট অলসো দিয়ে আপনাকে করতে হবে। ওকে, নেক্সট লেটস স্টার্ট to know number 4 channel.
যদি কখনো কোনো সেন্টেন্সে as soon as থাকে, এগুলো কিন্তু খুব কমন রুল। প্রিয় শিক্ষার্থী যারা আপনারা দেখছেন, এখন বার্ষিক পরীক্ষা শেষে কিন্তু আপনারা চিন্তা করছেন, নাও উই আর থিংকিং টু টেক প্রমোশন ফ্রম ওয়ান ক্লাস টু আনাদার ক্লাস। সো প্লিজ ডু নট ইগনোর লার্নিং ইংলিশ। দয়া করে ইংরেজি শেখাটাকে অবহেলা করেন। as soon as যুক্ত বাক্যটাকে আপনি নেগেটিভ করবেন, নো সুনার হ্যাড দিয়ে। কি লিখলাম? as soon as উঠিয়ে দিলাম, নো সুনার হ্যাড, সাবজেক্ট। আপনি জানেন হ্যাড এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয় গন। টু স্কুল আমরা কমাটাকে এক্সচেঞ্জ করব, শিফট করব কি দিয়ে? দেন। পিছনের যে ক্লজটা রয়েছে এই ক্লজে কোনো পরিবর্তন হয় না, কারণ আপনারা জানেন নো সুনার হ্যাডে কিন্তু এরকম একটি রুল দরকার হয়, 3 দেন 2, 3 দেন 2। তাহলে আমরা বুঝতে পেরেছি as soon as কে আপনি নেগেটিভ করবেন নো সুনার হ্যাড, এটি নো সুনার হ্যাড। এটাকে সহজে মনে রাখার টাইপন হলো প্রথমে পাস্ট পারফেক্ট হয়, মাঝখানে কমাটো ঠিক দিয়ে দেন দিয়ে পরে ফার্স্ট দিয়ে। নেক্সট লেটস গেট স্টার্টেড আনাদার ওয়ান। যদি কখনো কোনো সেন্টেন্সে হ্যাড টু থাকে, যদি কখনো কোনো সেন্টেন্সে হ্যাড টু থাকে, না বলে করতে হলে আমরা ওই হ্যাড টু কে এক্সচেঞ্জ করব কুড নট বাট দিয়ে। কুড নট বাট লেখা যায়, কুড নট বাটের পরে আপনারা জানেন ভার্বটা বেস হবে, কুড নট বাটের পরে ভার্বটা বেস হবে, বেস থেকে। আর যদি মনে হয় আপনি কুড নট হেল্প লিখবেন, কুড নট যদি হেল্প লিখতে চান তাহলে আপনারা জানেন পরের ওই যে ভার্বটা আছে সেই ভার্বের সাথে আইএনজি হবে। দুটি উত্তর, হিয়ার টু অল্টারনেটিভ আনসারস। আইদার ইউ মে অ্যাপ্লাই হ্যাজ কুড নট বা প্লাস ভার্ব বেস, আদারওয়াইজ কুড নট হেল্প প্লাস ভার্বের সাথে আইএনজি। নেক্সট আমরা এখন নতুন একটি রুল লিখতে চাই, তাহলে আমাদের রুলটি হলো মাস্ট। মাস্ট যুক্ত বাক্যকে আপনারা জানেন দুটি ভাবে করবেন, ক্যান নট বাট লেখা যায়, ক্যান নট বাট প্লাস ভার্ব বেস। আর যদি আরেকটি লিখুন ক্যান নট হেল্প প্লাস ভার্বের সাথে আইএনজি, যেটাকে আপনারা ভার্বিং বলেন, তাহলে আমরা এখানে আনসারটা পেয়ে যাব এরকম, শি ক্যান নট বাট ওবে হার প্যারেন্টস, অথবা শি ক্যান নট হেল্প ওবেইং। এই ভার্বের সাথে কিন্তু কি হবে? আইএনজি, ওবেইং হার প্যারেন্টস। নেক্সট এবার আমরা দেখতে চাই টু অ্যাডজেক্টিভ টু। টু অ্যাডজেক্টিভ টুকে নেগেটিভ করে সো অ্যাডজেক্টিভ দেন। প্রিয় শিক্ষার্থী, প্রিয় অনলাইন কমিউনিটি যারা আমার ক্লাসটি দেখছেন, টু এর পরিবর্তে দিবেন সো, অ্যাডজেক্টিভ বসিয়ে দিবেন, টু কে এক্সচেঞ্জ করবেন সাবঅর্ডিনেট কনজাংশন দেন দিয়ে, আবার পিছনে সাবজেক্টে লিখবেন। অক্সিলারি ভার্বটা প্রেজেন্ট টেন্স আছে, মোডাল ভার্ব লিখবেন ক্যান নট, ভার্বটি লিখবেন ওয়াজ। ওকে, তাহলে আনসারটা কি হলো? হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। রুলটি কি? টু কে এক্সচেঞ্জ করলাম সো দিয়ে, অ্যাডজেক্টিভকে রেখে দিলাম, টু কে এক্সচেঞ্জ করেছি দ্যাট দিয়ে, পিছনে আবার সাবজেক্ট লিখবেন। অক্সিলারি ভার্বটা প্রেজেন্ট টেন্সে আছে কি লিখছি ক্যান নট, অক্সিলারি ভার্বটা যদি পাস্টে থাকতো কুড নট লিখতে হবে, কারেক্ট। নেক্সট লাস্ট ওয়ান, শেষের রুলটাকে আমি দেখাতে চাই আপনাদেরকে। যদি কখনো কোনো সেন্টেন্সে অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ থাকে, এবং এর আগে কিন্তু এটা স্যাম্পল দেখিয়েছি বা কথা হাবদক ছিল, এটা কিন্তু নেগেটিভে আছে, এটাকে আমরা অ্যাফার্মেটিভ করব। কি বানাবো? অ্যাফার্মেটিভ করব। যদি কখনো এরকম অ্যাফার্মেটিভ করা হয়, পিছনে আপনি দেখেন কিছুর সাথে তুলনা করছে মোবাইল, তাহলে আমরা দুই নাম্বারটাকে নিয়ে আসবো, কি আনবো? মোবাইল ফোন। অক্সিলারিটা নিয়ে আসবো ইজ, হ্যাঁ, যেহেতু হার্মফুল থেকে ভাগ করা যায় ডি সিলেবল বলে দুই ভাগে ভাগ করছেন, এই জন্য লিখবেন মোর, মোর হার্মফুল। শেষ এজের পরিবর্তে আপনি কি লিখবেন? দেন। এখন একটি প্রবলেম এসেছে, নাথিং আছে, যদি কখনো কোনো কিছুর সাথে কোনো সব কিছু ইগনোর করা হয়, তাহলে এটাকে আপনাকে আসতে হবে, নাথিং লেখা যাবে না, কারণ আপনি জানেন হাবুদুর থেকে নাবুদুর, নাবুদুর থেকে হাবুদুর। প্রিয় শিক্ষার্থী, এখন আজকের প্রশ্নটি হলো, স্যার আজকে আমাদেরকে কি কি রুল শিখিয়েছেন? আজকের রুলগুলো আমি একটু জাস্ট হাইলাইট করতে চাই আপনাকে। এই রুল ছিল, প্রথমত ছিল আপনাদের মাস্টার রুল ছিল, হ্যাড টু রুল ছিল, as soon as এর রুল ছিল, টু অ্যাডজেক্টিভ টু এর রুল ছিল, তারপরে ছিল as অ্যাডজেক্টিভ as এর রুলটি ছিল, তারপরে কি ছিল আমরা যদি একটু মনে করার চেষ্টা করি, মাস্ট ছিল, হ্যাড টু ছিল, as soon as ছিল, টু অ্যাডজেক্টিভ টু ছিল, as অ্যাডজেক্টিভ as ছিল। মাস্টারের একটা দেখালাম, হ্যাড টু দেখিয়েছি, as soon as দেখিয়েছি, টু অ্যাডজেক্টিভ টু, as অ্যাডজেক্টিভ as। আর দেখিয়েছি আমরা, আর কি দেখিয়েছি আপনাদেরকে?
এগুলো আমরা মনে করেন একটু বেশি ইম্পর্টেন্ট গুলো আমরা আজকে আপনাদের সাথে হাইলাইট করেছি। সো প্রিয় দর্শকবৃন্দ, ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ ধরে এই চ্যানেলটি দেখার জন্য। যদি আপনারা মনে করে থাকেন যে ইউটিউব চ্যানেলটিতে গ্রামাটিক্যাল টপিক অ্যাভেলেবেল পাওয়া যায় রিয়েলিটির আলোকে, অবশ্যই ভুলে যাবেন না আবার পুনরায় চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিজিট করতে হবে। আসসালামু আলাইকুম।